সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং 2018 সালের পরিপত্র পুনঃবহালের দাবিতে টানা দ্বিতীয় দিনের বাংলা ব্লকের কর্মসূচির অংশ হিসাবে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে স্থবির হয়ে পড়েছে শাহবাগ সহ আশেপাশের সব সড়ক, বন্ধ হয়ে গেছে যান চলাচল। অপরদিকে শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় স্থবির হয়ে গেছে। সেখানে ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা অবরোধ করেছেন। এর ফলে সায়েন্স ল্যাব মোড় থেকে এলিফ্যান্ট রোড হয়ে শাহবাগ মোড় পর্যন্ত যান চলাচল পুরো বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকেল 4:30টায় শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। এর আগে বিকাল 3:30টায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন। প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা গ্রন্থাগারের সামনে সমবেত হন। এরপর গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হলপাড়া, মহসিন হল, বিসি চত্বর, টিএসসি হয়ে শাহবাগ যান শিক্ষার্থীরা। সেখানে গিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। একই সময়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বাংলা ব্লকে কর্মসূচি চলছে। এদিকে বিকাল 4:45টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে মিন্টু রোড পর্যন্ত সড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে সড়কের দুপাশে কয়েকশো গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। গতকাল রবিবার শাহবাগ সহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টে টানা 4 ঘন্টা অবরোধের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। তাতে জানানো হয় সোমবারও বিকেল 3:30 থেকে বাংলা ব্লকে কর্মসূচি পালন করবেন তারা। শিক্ষার্থীরা গত শনিবার শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান মহাসড়ক অবরোধ করার ঘোষণা দেন। এই কর্মসূচিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলা ব্লকের হিসাবে ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় গতকাল রবিবার বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত টানা 4 ঘন্টা ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রথম দিনের বাংলা ব্লকের কর্মসূচি পালন করেন তারা। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।